আমার বেয়ানের জন্মদিন বলে কথা, আর আমি আসবো না তা কি হয় নাকি? হ্যাঁ তাই তো, অবশ্যই ইন্দিরাকেও ধন্যবাদ জানাই। ও না থাকলে আজ আপনাকে কোথায় কোথায় ঘুরতে হতো বলুন তো। ঠাকুর ইন্দিরাকে সব সময় পাঠিয়ে দেয় আমাদের উপকার করার জন্য, তাই না দিগু? হ্যাঁ, তুমি কিন্তু খুব ভালো দিনেই এসছো। আজ আমার মায়ের জন্মদিন, আর তুমি কিন্তু আজ না খেয়ে যাবে না। না না আমি না খাবো না, আসলে আমি তো শুধু দাদুকে। একদম না শুনবো। বিভু একদম ঠিক কথা বলেছে, তুমি যখন এসে পড়েছো খেয়ে তারপর যাবে। বড়রা বললে না করতে নেই। বুঝলেন বেয়ান, একদম নতুন গুড়ের পায়েস, ফার্স্ট ক্লাস হয়েছে। আমি কিন্তু আজ নিজের হাতে আপনাকে পায়েস খাইয়ে দেবো বেয়ান। এসো এসো এসো। এই অনু, ধর তো বাবা একটু। দাদু ভাই 1 মিনিট দাঁড়াও, আমি ছবিটা তুলি। দাদু ভাই একটা পোজ দাও দেখি। এই ওয়েট ওয়েট, এবার কিন্তু একটা ফ্যামিলি ফটো আছে, সবাই স্মাইল। তুই আয় দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান একটু দাঁড়ান। ইন্দিরা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। না না ঠাম্মি, আমি এখানে ঠিক আছি। কেন ও আমাদের ফ্যামিলি ফটোর মধ্যে আসবে কেন? যে আমাদের পরিবারে বারবার উপকার করছে, তার নয় আমাদের সবার সঙ্গে একটা ছবি থাকলো, তাতে ক্ষতি কি? আর আজ আমার জন্মদিন, আজ আমার যাকে খুশি তাকে আমি ডাকবো। ব্যাপারটা বুঝেছো? এসো এসো ইন্দিরা, এসো এসো। দাঁড়াও এখানটা, দাঁড়াও, চুপ করে দাঁড়াও। নিন দেয়া। দাদু ভাই। হ্যাঁ দাদু ভাই, আমি যখন বেয়ানকে পায়েসটা খাওয়াবো ঠিক তক্ষুনি ছবিটা তুলবে, কেমন? একদম দাদু ভাই, আমি নিজে তুলবো। দাদা আমাকে দিন। থ্যাংক ইউ। স্মাইল প্লিজ। 1 2 3। কি করছেন নাকি, দেখতে পান না নাকি? আমি করছি। এখন ছাড়ান। এ বাবা, ওমা আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা, এই ডালিয়া যা যা যা, আমাদের গিফটটাও নিয়ে যা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা, হ্যাঁ বলো। এই ফুলটা কিন্তু তোমার খুব প্রিয় তাই না? তাই আমার তরফ থেকে তোমাকে জন্মদিনের এটা উপহার। দাও। স্মাইল টামি, বাবা স্মাইল। এই তো পেয়ে গেছি। টামি, এটা আমাদের সবার তরফ থেকে তোমার জন্য, কিন্তু নিচি না, তুমি একাই। এরা কেউ হেল্পিং দেখি আগে আমি দেখে নি। বিকির কলেজ জীবনের ছবিটা দিয়ে ওরা কোলাজ বানিয়েছে। এই ছবিটাই তো আমি ইন্দিরার বাবাকে দিয়েছিলাম। ইন্দিরার কি মনে আছে? মা হ্যাপি বার্থডে।
জন্মদিনের রক্তিম অভিনন্দন। এটা নিশ্চয়ই আমার বাগানের ফুল। আমি তুলে এনেছি ঠাম্মি, দেখো না তুলতে গিয়ে হাতে কাঁটাও ফুটে গেছিল। আমার এরকম শান্ত দাদা ভাই এরকম দুষ্টু বউটা হলো কি করে? সত্যি পাগলি রে। ঠিক বলেছ। ঠাম্মি, বলছিলাম এটা তোমার জন্য। ঠাম্মি ঠাম্মি, তুমি তো বলেছিলে ছোটবেলা তুমি ঘুড়ি ওড়াতে, লাট্টু নিয়ে খেলতে, গুলি খেলতে, তাই আর কি অদ্ভুত তো, বলাইচাঁদ বাবুর মুখে রাখি রাখি ভাবটাই তো নেই। কেমন যেন একটা অপরাধী অপরাধী ভাব, যেন ঠাম্মি এক্ষুনি ওনাকে বকবে। যাক, তোর মনে এখনো আমার কাটা আঁচড়ের দাগগুলো আছে, ভুলে যাস না। দুর্ভাগ্য ওই যেদিন তোর কাছে সত্যি আমি উপহার চেয়েছিলাম, সেদিন তুই আমাকে উপহার দিসনি। ছোট বৌমা, হ্যাঁ মা, ওর হাত থেকে গিফটটা নিয়ে নাও। ভাইয়ের গ্র্যানিকে এসব গিফট দেওয়ার কি দরকার ছিল? এতগুলো গেস্টের সামনে ওর সাথে কিরকম বিহেভ করলো তুমি দেখলে? ডিসগাস্টিং। আমি কি আর এমনি এমনি ওনাকে কাঁটা সমেত গোলাপ উপহার দিয়েছি? ঠাম্মি ওনার উপহারটা নিলেন না কেন? ঠাম্মি, কি করলে তুমি একটু হেসে কথা বলবে আমার সাথে? বলো। ওনার সাথে কি ঠাম্মির কোনো ঝামেলা আছে যে জন্মদিনেও ঠাম্মি ওনার সাথে এরকম ব্যবহার করলেন? এই বাংলা মিডিয়াম, সবার সামনে আবার ক্লেম করবেন না যে ঠাম্মিকে গিফট দেওয়ার আইডিয়াটা আপনার। হ্যাঁ মামা বলো। হ্যাঁ দাদা ধরো, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু একটু ধরো, একটু ধরো। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? শোন না, বলছি মালিক কিছু মাল তুলতে বলেছিল, আমি কলকাতায় এসেছিলাম। তা তুইও তো বাড়ি দেখতে যাবি বলেছিলিস, তোর যদি হয়ে গিয়ে থাকে আমাকে বল কোথায় আছিস, একসঙ্গে বাড়ি ফিরবো না? ও মামা, আমি তো আমাদের স্কুলের মালিকের বাড়িতে এসেছি গো, ওনার ওই ঠাম্মির জন্মদিন, সেই জন্য বুঝলে। এসব কথা ছাড়ো, আমি পরে বলবো, বলো। ও তাহলে তো দেরি হবে রে। আচ্ছা তুই এক কাজ কর, ওই বাড়ির ঠিকানাটা আমাকে পাঠিয়ে দে, আমি বাড়ির সামনে অপেক্ষা করবো, তোর হয়ে গেলে তারপর দুজনে একসাথে বাড়ি ফিরবো। হ্যাঁ আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কানের দুলটা উনি চুরি করেছেন। দেখো না ঠাম্মি, অন্যরা সবাই বলছে যে আমার মামা নাকি চুরি করেছে, কিন্তু আমার মামা খুব ভালো। ছাড়ো। আমার বাড়িতে এসে ওনাকে অনেক অপদস্থ হতে হলো, সেই জন্য আমি লজ্জিত। আমি রিকোয়েস্ট করছি আপনারা ভেতরে চলুন, না বলবেন প্লিজ। ওই অনুষ্ঠান বাড়িটাতে ঢুকেই তোর জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত দিনটার কথা আমার মনে পড়ে গেল।